नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই मुहूर्ते आबहावार गुरुत्वपूर्ण खबर फेर सक्रिय हये उठल दक्षिण पश्चिम मौसुमी बायु अर्थात बर्षा। तार जेरे गत 24 घंटाय बर्षार किन्तु बेश किछु अग्रगति हयेछे देशेर विभिन्न राज्ये, विशेष करे बिहार, झारखंड, ओडिशा, सेई संगे तेलेंगाना, महाराष्ट्र এই রাজ্যগুলোর মধ্যে কিন্তু নতুন করে বর্ষা প্রবেশ করেছে কিছু কিছু অংশে। অন্যদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই মুহূর্তে একটা সিজনাল ট্র্যাপ রয়েছে যেটা অবস্থান পরিবর্তন করেছে অনেক দিন পর। বলা হচ্ছে রাজস্থান থেকে বিহার পর্যন্ত এই সিজনাল ট্র্যাপ অবস্থান করছে, যেটা উত্তরপ্রদেশের ওপর দিয়ে বিহার পর্যন্ত কিন্তু বিস্তৃত রয়েছে। অন্যদিকে উত্তর পশ্চিম বিহারের ওপর একটি ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে। অন্যদিকে উত্তর বিহার থেকে উত্তর ওড়িশা উপকূল পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যেটা বিহারের পর ঝাড়খণ্ড এবং তারপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে। তো এই সমস্ত একাধিক ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়ছে বিভিন্ন অঞ্চলের ক্ষেত্রে। ইতিমধ্যেই কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। আজকে দুপুরের পরপর কিন্তু একাধিক জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের মধ্যে। রাতে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলার মধ্যে। এছাড়া বন্ধুরা এই মুহূর্তে যে আপডেটটা উঠে আসছে তাতে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড, বিহার এবং ওড়িশার মধ্যেও কিন্তু বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টি হতে পারে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে এবং বাংলাদেশের মধ্যেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হলো সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, একই সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী সময়ে কোন কোন অঞ্চলে রয়েছে, পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। শুরুতেই আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগরে কিন্তু বেশ কিছু অংশে ভারী মেঘ রয়েছে, একই সঙ্গে আরব সাগরের মধ্যেও কিন্তু ভারী মেঘ তৈরি হয়েছে, কারণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা কিন্তু সক্রিয় হয়ে গেছে পশ্চিম ভারতের কিছু কিছু রাজ্যে এবং সেই সঙ্গে পূর্ব ভারতের কিছু কিছু রাজ্যে, মধ্য ভারতের মধ্যেও। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে মহারাষ্ট্র উপকূল জুড়ে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে, বর্ষার মেঘ প্রবেশ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ, একটু বেশি মেঘ রয়েছে অন্ধ্রপ্রদেশে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ওড়িশা উপকূলে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে, মধ্য ভারতেও কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। উত্তর পশ্চিম ভারতে হালকা কিছু মেঘ থাকলেও একটা বিস্তীর্ণ অংশে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে উত্তর ভারত এবং উত্তর পশ্চিম ভারতে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা, যেখানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মোটামুটি পরিষ্কারই রয়েছে, কয়েকটা জেলার মধ্যে আংশিক মেঘলা আকাশ বলা চলে। এছাড়া দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের মধ্যে উত্তর বঙ্গোপসাগর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশা উপকূল, অন্ধ্রপ্রদেশ উপকূল এবং বাংলাদেশ উপকূল জুড়ে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে এবং প্রচুর মাত্রায় জলীয় বাষ্প কিন্তু ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে, ওড়িশার মধ্যে, ঝাড়খণ্ডের মধ্যে, মধ্য ভারতে, এছাড়া বাংলাদেশের মধ্যে, সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এইসব জেলার মধ্যে, নদিয়ার মধ্যে, তারপরে কলকাতা, এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলোয় হালকা হালকা মেঘ রয়েছে। তবে নতুন করে কিন্তু মেঘ তৈরির সম্ভাবনা রয়েছে দুপুরের পরপর নদিয়ার মধ্যে, সেই সঙ্গে পূর্ব বর্ধমানের মধ্যে, এছাড়া পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলির মধ্যে কিন্তু বজ্রমেঘ তৈরির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ, তবে পাহাড় এবং ডুয়ার্সে কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জুড়ে। সকাল থেকেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে বিক্ষিপ্তভাবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু মেঘলা আকাশ রয়েছে, বিশেষ করে অরুণাচল প্রদেশ, মেঘালয় এবং আসামের মধ্যে প্রচণ্ড বেশি পরিমাণ মেঘ রয়েছে। ত্রিপুরাতে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ, একই সঙ্গে বাংলাদেশের মধ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। আগামী সময় অর্থাৎ দুপুরের পরে কিন্তু রংপুর, ময়মনসিংহ, রাজশাহী
এই বিভাগগুলো কিন্তু বৃষ্টিপাত হতে পারে। সিলেটের মধ্যেও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। একই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লার মধ্যেও কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবার আমরা দেখে নেব আজকে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে। তো বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও বেশ কিছুটা অগ্রগতি করেছে। মূলত মধ্য আরব সাগরে, মহারাষ্ট্র, তেলেঙ্গানা এইসব রাজ্যের কিছু কিছু অংশে, এছাড়া কর্ণাটকের বাকি অংশগুলোই, ছত্তিশগড়ের কিছু অংশে, এছাড়া ওড়িশা, ঝাড়খণ্ড এবং বিহারের আরও বেশ কিছু অংশে বর্ষা অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গতকাল 22শে জুন প্রবেশ করে গেছে। এছাড়া বলা হচ্ছে এই মুহূর্তে বর্ষার যে রেখা অর্থাৎ নর্দার্ন লিমিট অফ মনসুন অবস্থান করছে আলিবাগ, পুনে, নিজামাবাদ, দান্তেওয়াড়া, বালাঙ্গীর, সুন্দরগড়, ছাত্রা, গয়া, মুজাফফরপুর। তো এই অঞ্চলের ওপর দিয়ে কিন্তু বর্ষা রেখাটা এই মুহূর্তে অবস্থান করছে। বলা হচ্ছে আগামী 48 ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কিন্তু আরও বেশ কিছুটা অগ্রগতি হতে পারে, অর্থাৎ মধ্য আরব সাগরে আরও কিছু অংশে অর্থাৎ বাকি অংশগুলোই বর্ষা ঢুকতে পারে। এছাড়া মহারাষ্ট্রের আরও কিছু অংশে বর্ষা প্রবেশ সম্ভাবনা আছে, যার মধ্যে মুম্বাই পড়ছে। এছাড়া তেলেঙ্গানা, ওড়িশা, সেই সঙ্গে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার এই সমস্ত রাজ্যগুলোর মধ্যেও কিন্তু আরও বেশ কিছু অংশে বর্ষা প্রবেশের সম্ভাবনা আছে আগামী 48 ঘন্টার মধ্যে। এছাড়া বলা হচ্ছে এই মুহূর্তে সিজনাল ট্রাপ সেটা অবস্থান করছে রাজস্থান থেকে বিহার পর্যন্ত। রাজস্থানের পর এটা উত্তরপ্রদেশের ওপর দিয়ে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া বলা হচ্ছে একটি আপার ইয়ার সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পশ্চিম বিহার এবং সংলগ্ন অঞ্চলের ওপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটি অক্ষরেখা রয়েছে উত্তর বিহার থেকে উত্তর ওড়িশা উপকূল পর্যন্ত, এটা ঝাড়খণ্ড এবং তারপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটি আপার ইয়ার সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে, বলা হচ্ছে উত্তর বঙ্গোপসাগরের মধ্যভাগ এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের কাছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 5.8 কিলোমিটার মধ্যে। এছাড়া বলা হচ্ছে একটি অক্ষরেখা রয়েছে রায়লসীমা থেকে গলফ অফ মান্নার পর্যন্ত, যেটা তামিলনাড়ুর উপর দিয়ে বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে আপার ইয়ার সাইক্লনিক সার্কুলেশন রয়েছে মধ্য আসাম এবং সংলগ্ন অঞ্চলের সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে ঘূর্ণাবর্ত রূপে উত্তর পূর্ব পাঞ্জাব এবং সংলগ্ন অঞ্চলের উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 5.8 কিলোমিটার মধ্যে। এছাড়া বলা হচ্ছে হরিয়ানার ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলের ওপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে বলা হচ্ছে একটা অক্ষরেখা রয়েছে উত্তর গুজরাট থেকে পশ্চিম মধ্য আরব সাগর পর্যন্ত, যেটা সৌরাষ্ট্রের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কোন কোন অঞ্চলের জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। তো বলা হচ্ছে ইস্ট ইন্ডিয়ার মধ্যে অর্থাৎ আমাদের পূর্ব ভারতের মধ্যে বেশি মাত্রায় বৃষ্টি হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং সংলগ্ন অঞ্চলে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে 23 থেকে 28 জুন এই সময়টার মধ্যে বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আজকে 23শে জুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা আছে, সেই সঙ্গে 26 থেকে 28 জুন এই মধ্যে কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। বিহারে আগামী 28শে জুন, ওড়িশায় আজকে 23শে জুন বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 24 এবং 25 জুন, ঝাড়খণ্ডে 23 থেকে 28 জুনের মধ্যে, বিহারে 23 থেকে 27 জুনের মধ্যে, ওড়িশাতে 24 থেকে 28 জুন এই সময়টার মধ্যে। এছাড়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং ঝাড়খণ্ডের মধ্যে আজ থেকে আগামী 28 জুন এই সময়টার মধ্যে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার মধ্যে আজকে 23শে জুন, বিহারে 23 থেকে 24 জুন অর্থাৎ আজ এবং আগামীকাল, তারপরে 26 থেকে 28 জুন। সেই সঙ্গে বলা হচ্ছে একটু কম ঝড় বৃষ্টি অর্থাৎ 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে 23 থেকে 28 জুন এই সময়টার মধ্যে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের 24 থেকে 28 জুন এই সময়টার মধ্যে, ওড়িশাতে 24 থেকে 26 জুন এই সময়টার মধ্যে। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে 24 থেকে 25 জুন। বিহারে আজকে
তারপরে 27 থেকে 28 জুন ওড়িশার মধ্যে 23 থেকে 25 জুন। এছাড়া বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে আজকে 23 জুন, এবং তারপরে আবার কিন্তু 26 থেকে 28 জুন এই সময়টার মধ্যে বৃষ্টি বাড়তে পারে। থান্ডারস্কোয়াল অর্থাৎ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বিহারে আগামী 25 জুন, যেখানে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি বেশি মাত্রায় বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 28 জুন এই সময়টার মধ্যে। বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই অঞ্চলগুলোর মধ্যে আজ থেকে আগামী 26 জুনের মধ্যে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে আজ থেকে আগামী 28 জুন এই সময়টার মধ্যে। আসাম, মেঘালয়ের মধ্যে 24 থেকে 28 জুনের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজকে এবং তারপরে 26 থেকে 28 জুন। এছাড়া অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম, মেঘালয়ের মধ্যে আজকে 23 জুন। এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। তো বলা হচ্ছে আজকে 23 জুন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে আসাম, মেঘালয়ে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া বিহারের মধ্যে এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, একই সঙ্গে অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সাথে বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও কিন্তু হলুদ সতর্কবার্তা থাকছে। অন্যদিকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম ও আসাম, মেঘালয় বেশি মাত্রায় বৃষ্টি হবে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেন হবে। এছাড়া অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, ওড়িশার মধ্যে একটু কম বৃষ্টি, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। বিহার এবং ঝাড়খণ্ডে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে। এরপর আগামীকাল 24 জুনের আপডেটটা আমরা দেখে নেব। 24 জুন আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলোই কোনো ওয়ার্নিং নেই, তবে উত্তর পূর্ব ভারতের মধ্যে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম ও ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ঝাড়খণ্ড এবং বিহারের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ওই সময়টাই কোনো ওয়ার্নিং থাকছে না। এছাড়া বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে ওয়াইড স্প্রেড রেন হবে, বেশি মাত্রায় বৃষ্টি হবে, এবং উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে একটু কম বৃষ্টি, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। বিহার এবং ঝাড়খণ্ডে হালকা বৃষ্টি এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর 25 জুন আমরা দেখতে পাচ্ছি আপডেটটা কী দেওয়া হয়েছে। 25 জুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং নেই, তবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং বিহারের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে ওয়াইড স্প্রেড রেন হবে। এছাড়া উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। অন্যদিকে বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি আর ঝাড়খণ্ডে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর দেখুন বন্ধুরা, 26 জুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার মধ্যে কোনো ওয়ার্নিং থাকছে না, তবে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। বিহার এবং ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম, সেই সঙ্গে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ওয়াইড স্প্রেড রেন হবে, বেশি মাত্রায় বৃষ্টি হবে। অরুণাচল প্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটু কম বৃষ্টি, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। আর বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর 27 জুন আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার মধ্যে কোনো ওয়ার্নিং নেই, তবে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্য, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম ও বিহারের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া ঝাড়খণ্ডের মধ্যে এবং বিহারের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম, সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু বেশি মাত্রায় বৃষ্টি হবে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেন হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটু কম বৃষ্টি, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। সেই সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 27 জুন।